হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল শুরু হলো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা নিয়েই শুরু হলো। তো সকালে ঘুম থেকে উঠেই স্নান করে পুজো করে তারপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে নতুন একটা আইটেম ছিল পটল মাখানো। তো পটলটাকে পুড়িয়ে তারপর ওটাকে আমাদের স্থানে থেতো করে পেঁয়াজ তেল লবণ দিয়ে মাখিয়ে তারপর এটাকে আমরা মুড়ির সঙ্গে খাচ্ছি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব, তোমরাও একদিন করে দেখতে পারো, সেটা ভালো লাগে। এখন ঘড়িতে বাজে 9টা, তার আগেই প্রায় 8:30টার দিকে মায়ের সব রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা খড়গপুর থেকে মেদিনীপুর যাব, তাই আজকে মা সকাল থেকে উঠে মুড়ি খাওয়ার জল খাওয়ার করে তারপর সব রান্নাও কমপ্লিট করে নিয়েছে। এদিকে হয়েছে পটল ভাজা, আজকে দুপুরে পটল ভাজা, আর বাপির জন্য রয়েছে মাছ ভাজা, আর এদিকে রয়েছে মাছের ঝাল, আর হয়েছে চাটনি, কামরাঙ্গার চাটনি রয়েছে, আর এইদিকে হয়েছে কুমড়োর তরকারি। আজকে দুপুরে পটল ভাজা, মাছ ভাজা বাপির জন্য, কুমড়োর তরকারি আর মাছের ঝাল আর চাটনি রয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোবো ভাত খেয়ে দিয়ে, তাই মা সকাল থেকে উঠে আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। যদিও আর একটু পরে রান্না বসালেও হতো, তাও মা করে নিয়েছে। ঠিক আছে, চলো আমার টুকটাক কাজগুলো রয়েছে ওইগুলো কমপ্লিট করে তারপর আমরা খেয়ে দিয়ে বেরাবো। আজকে যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করব, তাই আর 10:30 বা 11টার দিকে আজকে আর ফল কিছু খাইনি, একদমই লাঞ্চ করতে বসে গেছি 11:30টার দিকে। আগেই বলেছিলাম কি কি মেনু রয়েছে, পটল ভাজা, কুমড়োর তরকারি, মাছের ঝাল, আর ছিল চাটনি, আর সঙ্গে নিয়ে নিয়েছি লেবু। তো লাঞ্চ কমপ্লিট করে আমি রেডি হয়ে গিয়েছি। এখন ফার্স্টে আমরা যাব খড়গপুর, তারপর খড়গপুর থেকে আমরা যাব মেদিনীপুর। আজকে আমাদের অনেক কাজ রয়েছে, তাই আজকে একটু মেদিনীপুরও যেতে হবে। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, চলো গাড়িও চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাব। আর অনেকটা লেটও হয়ে গেছে, তাই আমরা আর গাড়ি আসার পর আমি আর ভিডিও ক্লিপটা নিতে একদমই পারিনি, তাই একদম গাড়িতে উঠেই তারপর আমি ভিডিওটা করছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে আর একটুখানি চলেও এসেছি। তো চলো আজকে কেন খড়গপুর যাব বা মেদিনীপুরও কেন যাব সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কমেন্টও করতে থাকো, কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আর চলো আমরা আগে যাই, আমাদের কাজ হয়ে খড়গপুরে কাজ হয়ে গেলে তারপর আমরা মেদিনীপুর যাব। তো চলো। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে ঝাড়গ্রামের পুরো এলাকাটাই জঙ্গলে ভর্তি, আর পুরো চারদিকেই শাল গাছের জঙ্গলও রয়েছে, আর চারদিকে গাছপালাও প্রচুর পরিমাণে রয়েছে। আর যেহেতু আমরা ঝাড়গ্রামে রয়েছি, আর ঝাড়গ্রামের পুরো রাস্তাটা একদমই জঙ্গলেই পরিপূর্ণ। তো রাস্তার দুদিকে এত সুন্দর গাছ আর লাল মাটি থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমরা প্রায় খড়গপুরে পৌঁছে গেছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, আর বেশি দেরি নেই। তো এই জঙ্গলগুলো দেখতে দেখতে খুব ভালোও লাগে। আর একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য একটা গাছই অনেকটাই উপকার করে, মানুষের উপকারে আসে। তবুও এখন অনেক গাছ কাটা হয়ে যাচ্ছে। তাও বলতে গেলে ঝাড়গ্রামে জঙ্গলটা অনেকটাই বেশি, আর এখানে ফ্রেশ অক্সিজেনটাও অনেকটাই পাওয়া যায়। যাই হোক, চলো আমরা চলেও এসেছি। আমরা যাব এখন স্ক্যান সেন্টারে, মেদিনীপুর স্ক্যান সেন্টার, এটা খড়গপুরেই রয়েছে, আর এটা মেদিনীপুরেও রয়েছে। এটা মেদিনীপুরের একটা শাখা এটা। তো আমরা প্রথমে স্ক্যান করতে ঢুকে যাব। তো এখানে তো একটু ভিতরে ভিডিও অ্যালাউ করা নয়, তাই আমরা এখানে জুতো রেখে তারপর আমরা ভেতরে যাচ্ছি। ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ করা নয়, তাই আমি ভিতরে ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমরা স্ক্যান সেন্টার থেকে বেরিয়েও পড়েছি, আর আমাদের রিপোর্ট একটু তাড়াতাড়ি দেওয়ার কথা রয়েছে।
কিন্তু তার মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, অনেক দিন পর এত বৃষ্টি হলো, পুরো রাস্তায় জল জমা হয়ে গেছে। আর ওয়েদারটাও খুব ঠান্ডা হয়েছে। এত গরমের মধ্যে বৃষ্টিটা হওয়াটা অনেকটাই দরকার ছিল। আর আমরা যখন ভেতরে ছিলাম স্ক্যান সেন্টারের ভেতরে, তখনই বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। আর ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ওয়েদারটা অনেকটাই আমাদের উপকার। যাই হোক, আমাদের গাড়িও চলে এসছে। এখন আমরা বেরিয়ে যাব মেদিনীপুর। আর মেদিনীপুরে আজকে অনেক কাজ রয়েছে, অনেক। আমরা একটু শপিং করব, কিছু কেনাকাটা রয়েছে। ওখানে বনুর সঙ্গে দেখা করব, বনুকে নেব, তারপর আমরা সব কেনাকাটা করব। চলো, আমরা এখন মেদিনীপুরের দিকেই যাচ্ছি। আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় 3টে হয়ে গেছে দুপুর। আর তখন রাস্তাটা অনেকটাই শুনশান ছিল, আর অনেকটাই ফাঁকা ছিল। আর এই দিকটায়, খড়গপুরের এই দিকটায় এত গাছপালা রয়েছে যে এখানটায়ও খুব ঠান্ডা। আর এদিকে বৃষ্টি তো হয়েইছে, তার জন্য অনেকটাই ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। আর চলো আমরা যাই এখন মেদিনীপুর, তারপর তোমাদের সঙ্গে দেখাবো সব কিছু, যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আজকে কি কি কিনবো বা কি কি করব, সেটা অবশ্যই আমরা দেখাবো তোমাদের সঙ্গে। এই যে আমরা দুজন গাড়িতে রয়েছি। এখন আমরা রয়েছি খড়গপুর আর মেদিনীপুরের সংযোগস্থল কংসাবতী নদীর উপরেই যে ব্রিজটা রয়েছে, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের মেদিনীপুর পৌঁছতে বেশি টাইম লাগবে না, আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একদমই ঠান্ডা রয়েছে, তাই আর এসি চালানোর দরকার পড়েনি। গাড়ির জানালাটা খুলে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে বাইরের হাওয়া আর প্রকৃতিটা দারুণ লাগছে। তো চলো আমরা আগে মেদিনীপুর যাব। মেদিনীপুর গিয়ে আমরা কোথায় কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর তোমাদের পরে ভিডিওতে আমি দেখাবো যে আমরা মেদিনীপুরে গিয়ে কী কী কিনেছি বা কী কী কিনবো, সেটা অবশ্যই আমি দেখাবো। তো আমরা মেদিনীপুর এসে বোনকে আগে নিয়ে পিক আপ করেছি। বোনের সঙ্গে, যে বোন মেস থেকে এসছে, ওখান থেকে বোনকে নিয়ে এসে তারপর আমরা গিয়েছিলাম পিসিচন্দ্র জুয়েলার্সে। তো ওখানে তো ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। আমরা বাইরে এসে আমরা ভিডিও করছি। আর কী কিনেছি সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। তারপর আমরা চলে গিয়েছিলাম সেনকো গোল্ডে। আর ওখানের ভিডিও ক্লিপস নিতে আমার একদমই মানে মাথায় নেই, কারণ তখন এতটাই বৃষ্টি হচ্ছিল যে তখন আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো ওখানেও ঢোকার সময় আমার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, বা ভেতরে কী কিনেছি সেটাও দেখানোর মতো পজিশানে ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর। তাই আমরা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকেছি। তারপর ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পাঞ্জাবি ঘরে, বড়বাজার পাঞ্জাবি ঘরে। ওখানে আমরা দুটো পাঞ্জাবি কিনেছি। আর পাঞ্জাবি কেনার পর তারপর আমরা চলে গেছিলাম ট্রেন্ডস থেকে কেনাকাটি করে তারপর আমরা ট্রেন্ডসের সামনেই একটা ফুচকা দোকান ছিল, ওখান থেকেই ফুচকা আর মশলা মুড়ি খেলাম। আর এতটাই দেরি হয়ে গেছে, আমাদের রিপোর্টও নিতে হবে, কারণ 9টার মধ্যেই স্ক্যান সেন্টার বন্ধ হয়ে যাবে। তাই আমরা ওখানে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার মতনও সময় ছিল না। ওখান থেকে মুড়ি নিয়ে গাড়িতে উঠে গেছিলাম। তারপর ওখানে বোনকে নামিয়ে, বোনের মেসে নামিয়ে দিয়ে তারপর আমরা খড়গপুর যাচ্ছি। আর আমাদের প্রায় এখন 8টা 15 বেজেই গেছে অলরেডি। তো 9টার মধ্যে স্ক্যান সেন্টার যেহেতু বন্ধ হয়ে যাবে, আমাদের তাড়াহুড়ো করে স্ক্যান সেন্টারে রিপোর্ট নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর বাড়ি এসে তোমাদের এই যে দেখাচ্ছি যে আমরা কি কি কিনেছি। এই সেনকো গোল্ডের একটা ব্যাগ রয়েছে, ওখানেও কিছু একটা রয়েছে, পিসিচন্দ্রের রয়েছে, পাঞ্জাবি ঘর আর ইন্ডিয়ান সিল্ক হাউস, ওখান এই সব জিনিসগুলো কিনেছি। পরের ভিডিও তোমাদের সব শেয়ার করব। আজকে রাতে পটল চিংড়ি আর ভাত, আর এটাই হয়েছে। তো পটল চিংড়িটা দারুণ হয়েছিল খেতে। যাই হোক, আজকে ডিনারটা এভাবেই কমপ্লিট করলাম। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমরা কেন শপিং করলাম সেটা অবশ্যই তোমাদের পরের কোনো ভিডিওতে আমি বলবো। আর কি কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।